বর আজকের অনেক দিন পর বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসেছে। আজকে পমফ্রেট মাছ দিয়ে মাছের তেল ঝাল বানাবো। চলো প্রথমে সমস্ত মাছগুলো কেটে নেব। সমস্ত মাছগুলো এইভাবে কেটে নিয়েছি। মাছগুলো এবার ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের তেল ঝাল বানানোর জন্য মাঝারি সাইজের 4টে পেঁয়াজ, 2টো টমেটো, কিছু কাঁচা লঙ্কা নিয়ে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালোভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কুচিয়ে ও টমেটোটা টুকরো করে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে কেটে নেব। দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এখানে গুছিয়ে নিয়েছি। এবার কেটে নেওয়া পেঁয়াজটা শিলে ভালোভাবে বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি। বেটে নেওয়া পেঁয়াজটা তুলে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার ভালোভাবে টমেটোগুলোকেও বেটে নেব। টমেটো মিহি করে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া টমেটোটা তুলে নিয়ে শিলে কালো সর্ষে ও সাদা সর্ষে দিয়ে মিহি করে বেটে নেব। তোমরা তেল ঝাল বানানোর জন্য কে কী মশলা ব্যবহার করো অবশ্য কমেন্টে বলবে। সর্ষেটা ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া সর্ষে তুলে নিয়ে মাছের মধ্যে নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে তার মধ্যে মাছ ভাজার জন্য তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে এবার মাছগুলো তুলে নেব। বাকি যে মাখানো মাছগুলো আছে সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে এক পিঠ ভালোভাবে ভেজে উল্টে নিয়ে আর এক পিঠ ভেজে মাছগুলোকে তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন দিয়ে আবারও কষতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালারের হয়ে আসছে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে। এবার উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কেটে রাখা সর্ষেটা দিয়ে সর্ষের বাটি দিয়ে জল দিয়ে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়েছে। এবার ঝোলের জন্য জল দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ ও উপর থেকে ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যায় পমফ্রেট মাছের তেল ঝাল। চলো এবার খেয়ে দেখি খেতে কেমন লাগলো। আমার তো খেতে বেশ ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাবে ও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অসাম।